মালদায় এসআইয়ের বিরোধী আন্দোলনে মোথাবাড়িতে ঘটনা সহ 12টি মামলা তদন্তে দায়িত্বভার নিল এনআইএ। 12টি মামলায় ধৃত 41 জনকে আজ এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হলো মালদা জেলা আদালতে। এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরি। কড়া নিরাপত্তার মধ্যে আজ ধৃতদের আনা হয় মালদা জেলা আদালতে। সূত্রের খবর, এই এনে 12টি মামলা তদন্তভার নিচ্ছে এবং তার মধ্যে 8টি মোথাবাড়ি থানায় অভিযোগ হওয়া মামলা। বাকি 4টি মামলা রুজু হয়েছে কালিয়াচক থানায়। যদিও এদিন আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল, তবে এদিন তার হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আমি মোফাক্কেরুল ইসলামের আইনজীবী হিসাবে দাঁড়াবো। ওনার জুনিয়ররা ওনাদের মানে মোফাক্কেরুল ইসলামের জুনিয়র এবং ওনার পরিবার আমাকে রিকোয়েস্ট করেছিল এই কেসটা হ্যান্ডেল করার জন্য, তাই আমি আমার টিম এবং মালদা কোর্টের বহু আইনজীবী। মোফাক্কেরুল ইসলামের প্রোডাকশন ছিল 17 তারিখ। শুনেছি যে এনআইএ নিয়ে নিয়েছে, মেড ওভার হয়তো করে দেবে এনআইএকে। যদি আজকে প্রডিউস করে মালদা কোর্টে, তো নিশ্চয়ই ওনার হয়ে সওয়াল করব। মূলত কি অভিযোগ এখন পর্যন্ত কি জেনেছেন? আমার কাছে যতদূর জানা যে একটা হাইওয়ে অবরোধ হয়েছিল, সেখানে মোফাক্কেরুল ইসলাম কিছু বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জেরেই কালিয়াচক থানা ওকে 462 নম্বর কেসে অ্যারেস্ট করেছিল। এটা কি এনআইএ হেফাজতে নেবে বা এনআইএর কিছু শুনেছেন? এখন আমি শুনেছি, এখনো অফিসিয়ালি কিছু পাইনি। এনআইএ নিয়েছে এরকম অফিসিয়ালি কিছু পাইনি। কেসটা কি ট্রান্সফার হচ্ছে এনআইএ? আমরা শুনেছি, এখনো এনআইএ নিয়েছে কিনা আমি বলতে পারছি না।